আমরা জাস্ট দুটো স্মার্টফোনের ক্যামেরা কম্পারিজন করবো। আপনারা জানেন দুটো স্মার্টফোনের রেয়ারে বেশ কিছু প্রয়োজনীয় ক্যামেরা রয়েছে, বেশ বড় সড়ো। যেমন স্যামসাংয়েরটায় 200 মেগাপিক্সেলের মেইন শুটার, অন্যদিকে আইফোনে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার। এর বাইরেও আরও বেশ কিছু প্রয়োজনীয় ক্যামেরা থাকছে, তো আমরা চাইলেই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। পাশাপাশি ভিডিওর রাজা, তবে এবারে স্যামসাংও পিছিয়ে থাকছে না। ফার্স্টে তাহলে কোনটা নিয়ে আলোচনা করা যায়? সেলফি দিয়ে শুরু করা যাক। দুটো স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট প্রিভিয়াস জেনারেশন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতে ছিল কিন্তু 40 মেগাপিক্সেলের ক্যামেরা। তাহলে কি হলো, এবারে একটু ছোট হয়েছে ক্যামেরা। এখন এই ছোট হওয়াতে ছবির উপরে কি কোনো প্রভাব পড়তে পারে, সে বিষয়টা দেখা যাক। যেমনটা আপনারা দেখছেন, দুটো স্মার্টফোনেই কিন্তু বেশ ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারছে সেলফিতে। তবে হ্যাঁ, কালারে আমরা অবশ্যই পরিবর্তন লক্ষ্য করব। স্যামসাংয়ের কালার টোনটা হয়তো আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লেগে যাবে, ইভেন আমার নিজের কাছেও ভালো লাগছে। আবার স্যামসাং স্কিন টোনটা কিছুটা সফট করছে, বাট এতে করে অন্যান্য ডিটেল কিন্তু নষ্ট করছে না। লাইক আপনার গালে যদি দাড়ি থাকে, সেগুলো দেখে খেয়াল করুন, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে। মোট কথা, দুটো স্মার্টফোনে আমরা দেখছি ডিটেল ভালো ধরে রাখছে, বাট স্যামসাংয়ের স্কিন টোনটা এবং ওভারঅল কালারের কারণে সেটা ভালো লাগবে হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছেই। এবার যদি ডাইনামিক রেঞ্জ দেখি, দুটো স্মার্টফোনের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার টাইপের পেলেও স্যামসাং মনে হচ্ছে হাইলাইটটাকে বেশ ভালোভাবেই ব্যালেন্স করতে পারছে এবারে। আবার আইফোন অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দিচ্ছে। যাদের কাছে ন্যাচারাল ছবি বেশি ভালো লাগে, তাদের হয়তো আইফোনের ছবিও ভালো লেগে যেতে পারে। তবে আমার মনে হয় আমি এখানে এগিয়ে রাখবো স্যামসাংয়ের সেলফিকে। তবে আইফোনের ছবি লো লাইটে কিছুটা ওরার মনে হয়েছে। তো যাই হোক, এই ক্যাটাগরিতে আমরা স্যামসাংকে উইনার করছি। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। যেমনটা দেখছেন, স্যামসাং আমাকে একটু ব্রাইট করে দিয়েছে, স্ক্রিন টোনটা দেখতে সুন্দর লাগছে, বাট আইফোন তার ডাইনামিক রেঞ্জটা আরও বেশি বেটার মনে হচ্ছে এবং ডিটেলটাও একটু বেশি মনে হয়। দুটাতে এই মুহূর্তে কিন্তু রেকর্ড হচ্ছে 4K 60 FPS-এ। তবে স্যামসাংয়ে কিন্তু আমার যে শার্টের কালারটা, এটা একটু বেশি ব্লুইশ করে ফেলছে, যেখানে আইফোনেরটা ন্যাচারাল। স্টেবিলিটির দিক থেকে দুটো অলমোস্ট স্টেবল, স্যামসাংটা একটু তুলনামূলকভাবে স্টেবিলিটির দিক থেকে এগিয়ে থাকবে বলে মনে হয়। বাই দ্য ওয়ে, এই দুটো স্মার্টফোনে কিন্তু আপনারা SMS গ্যাজেটে পেয়ে যাবেন। আমাদের আজকে ভিডিও স্পন্সর SMS গ্যাজেট। যাদের কাছে আইফোন 14 Pro Max বা আইফোনের সমস্ত ডিভাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে, অন্যদিকে স্যামসাংয়েরও সমস্ত ডিভাইসগুলোই অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। দুইটা ডিভাইসের কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে ভিডিওর ডেসক্রিপশনে। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা আগে থেকেও ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। আর আজকের এই ভিডিওটা তৈরি করতে আমাদের বেশ কষ্ট হয়েছে। যদি ভালো লেগে যায় একটু লাইক করে দিন, আর খারাপ লাগলে ডিসলাইক তো আছেই। জুম লেন্স, দুটি স্মার্টফোনের রেয়ারেই কিন্তু আমরা 3x অপটিক্যাল জুম লেন্স পেয়ে যাব। আইফোনের ক্ষেত্রে রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্যামসাংয়ের ক্ষেত্রে 10 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। যদিও স্যামসাংয়ে আরও একটি 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা রয়েছে, যেখানে 10x জুম পাওয়া যাবে, যে বিষয়টা আবার আমরা আইফোনে পাইনি। এখন আমরা যদি ওই 3x to 3x কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারবেন। হ্যাঁ, এইখানে কিন্তু অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট দিতে পারছে দুটি স্মার্টফোনেই। ছবিতে ডিটেল দেখতে গেলে কেউ কারো থেকে কম না, ডিটেলের পরিমাণ ভালোই। তবে হ্যাঁ, কালার টোনে এখানেও পরিবর্তন লক্ষ্য করবেন। আইফোনের ছবিগুলো আপনার কাছে কিছুটা ওয়ার্ম মনে হবে, অন্যদিকে স্যামসাংয়ের ছবিগুলো বেশ কিছুটা ন্যাচারাল কালার টোনেই মনে হবে। এরপরে যদি আমরা আরেকটু জুম করতে চাই, অর্থাৎ 10x অপটিক্যাল জুমে যাই, তখন ক্লিয়ারলি স্যামসাং উইনার, কারণ আইফোনে আপনি পেরিস্কোপ লেন্স পাচ্ছেন না। সো আপনি চাইলে ডিজিটাল জুম করতে পারবেন। তো ডিজিটাল জুম আমরা করে নিয়েছি, বাট তাতে আইফোন পিছিয়ে থাকবে, এটা খুবই স্বাভাবিক, কারণ আইফোন ডিজিটালি এটাকে জাস্ট জুম করে বড় করে দিচ্ছে, অর্থাৎ ক্রপ করছে। স্যামসাংয়ের এই হাই জুম ক্যাপাবিলিটি থাকার কারণে আমরা কিন্তু ছবিতে বেশ ভালো রকমের ডিটেল পেয়েছি এবং ইউজেবল ছবি মোটামুটি পাওয়া যায়। তবে হ্যাঁ, স্যামসাং দিয়ে চাইলে আপনি 100x জুমেও ছবি তুলতে পারবেন, বাট সেগুলো খুব একটা ইউজেবল বলে আমার মনে হয়নি। যেটা আপনি একান্ত প্রয়োজনীয় মুহূর্তে হয়তো ক্যাপচার করে রাখতে পারবেন, বাট খুব একটা কাজের কিছু হবে না। বা দূরের কোনো মানুষকে যদি তখন তুলতে চান, সেটাও খুব একটা কাজের কিছু হচ্ছে না। তবে ইটস ট্রু, আপনার হাতে যদি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে চাঁদের ছবি তুলতে পারবেন, যেটা আপনার এই আইফোন দিয়ে সম্ভব হচ্ছে না। 14 Pro Max দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। তো আমরা আসলে, আমাদের কাছে তো এই ফোনটা অনেকদিন যাবত আছে, কিন্তু দুঃখিত চাঁদের ছবি আসলে এভাবে তুলতে পারিনি, বাট তোলা যায়, আপনারা জানেন। এনিওয়ে, আমরা মেইন ক্যামেরায় চলে আসছি। আইফোনে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, স্যামসাংয়ে রয়েছে 200 মেগাপিক্সেলের একদম লেটেস্ট একটি সেন্সর, HP2, স্যামসাংয়ের নিজস্ব সেন্সর। দুটোর ক্ষেত্রে বেশ বড়সড় সেন্সর রয়েছে এবং বড় সেন্সর থাকার সুবাদে আমরা কিন্তু এখানে বেশি লাইট পেয়েছি। ন্যাচারাল যে ব্লারনেসটা, সেটা কিন্তু দুটো স্মার্টফোনে বেশ ভালো দিচ্ছে। একই সাথে আমরা যদি ডিটেলের দিকে লক্ষ্য করি, স্যামসাং দিচ্ছে কি 200 মেগাপিক্সেলের শুটার, আইফোন 48 মেগাপিক্সেলের শুটার। খুব স্বাভাবিক, স্যামসাংয়ের ছবিগুলোকে জুম করে নিয়ে আপনি ব্যবহার করতে গেলে দেখবেন হ্যাঁ, সেখানে ডিটেল কিছুটা বেশিই দেখা যাচ্ছে আইফোনের তুলনায়। তবে এটা একদম হাড্ডাহাড্ডি লড়াই করছে। আইফোন 48 হলেও বেশ ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারছিল আপনি যখন কিনা জুম করবেন তখনও। তবে এটা ট্রু
দুটো স্মার্টফোন দিয়ে ম্যাক্সিমাম সময় আপনি ছবি তুলবেন অটো মোডে, যেটা আমরা সাধারণত করে থাকি। সেভাবেই কিছু ছবি তুলে দেখা যাক। যেমনটা আপনারা দেখছেন, দুটো স্মার্টফোনের ছবির মাঝে আমরা কালারের একটা বিশেষ তফাৎ লক্ষ্য করব। আইফোন বেশ কিছুটা ন্যাচারাল টোনে ছবি দেওয়ার ট্রাই করে, অন্যদিকে স্যামসাং কিছুটা কালার বাড়িয়ে দেয়। শুধুমাত্র কালার বাড়িয়ে দেয় এমন না, যে ধরনের ছবিগুলো আমরা এডিট করে তৈরি করি অলমোস্ট কিছুটা সেরকম টাইপের একটা ফিল দেওয়ার ট্রাই করে। আমরা যদি এই ছবিটা সাইড বাই সাইড দেখি, দেখুন এখানে স্ট্রবেরির কালারটা স্যামসাং অনেকটাই যেন বাড়িয়ে দিয়েছে, আইফোন অলমোস্ট ন্যাচারাল রাখার ট্রাই করছে। এবার যদি আমরা একটু ডাইনামিক রেঞ্জ দেখি, দুটো স্মার্টফোনে দুর্দান্ত রেজাল্ট করছে ডাইনামিক রেঞ্জে। এখানে স্যামসাংকে যে বিষয়টা দেখা যায়, ধরুন আপনি এমন একটা ছবি তুলছেন যেখানে আকাশও চলে আসছে, নিচে কোনো একটা জায়গায় অন্ধকার এরিয়াও চলে আসছে, তো স্যামসাং আকাশের কালারটা একটু নীল করে দেওয়ার ট্রাই করে, যা দেখতে বেশ ভালো লাগে, একই সাথে লো লাইটে ডিটেলও ভালোভাবে ফুটে তুলতে পারে। অন্যদিকে আইফোন যে কাজটা করে, আকাশের কালারটা ন্যাচারাল রাখে, মানে একদম হাইলাইট করে ফেলে এমন না, ন্যাচারালি রাখে, এবং কালারটা আবার শিফট করে এমনও না, আবার লো লাইটটাকেও ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে। সো ডাইনামিক রেঞ্জ আমরা দুটোর ক্ষেত্রেই ভালো দেখছি, জাস্ট কালারে কিছুটা আমরা তফাৎ লক্ষ্য করব। ডে লাইট আসলে আমরা অনেক ছবি তুলি, এবং যা মনে হয়েছে ফাইনালি মেইন ক্যামেরায় দুটো একদম হেড টু হেড কম্পিটিশন দেয়, তবে হয়তো স্যামসাংয়ের কালার টোনটা অনেকের কাছে বেশি ভালো লেগে যেতে পারে। তবে আমরা যদি লো লাইটে আসি, আমরা জানি এবারে আইফোনে প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ বড় রকমের ইম্প্রুভমেন্ট আসছে লো লাইটে, বাট স্যামসাং হ্যাঁ সেও কিন্তু মোটেই পিছিয়ে থাকছে না। স্যামসাংও বড়সড় করে জানা দিচ্ছে তাদের এবারের স্মার্টফোন নাইটোগ্রাফিতে স্পেশাল কিছু দেখাতে সক্ষম। তো যেমনটা আপনারা ছবিতে দেখছেন, আসলে স্যামসাং কথা রাখতে পারছে। স্যামসাং এখানে লক্ষ্য করুন, হাইলাইট পেলে সেটাকে কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছে, মানে মোটামুটি ওদিকে হাইলাইট এদিকে লো লাইটের ব্যাপারটাকে ব্যালেন্স করে দিতে পারছে। যেখানে আইফোন হাইলাইটটাকে ব্যালেন্স করার ট্রাই করে, বাট একদম অতিরিক্ত হাইলাইট চলে আসলে সেটা ব্যালেন্স করতে একটু তার হিমশিম খেতে হচ্ছিল। আরও একটা বিষয় দেখলাম, আপনি যদি জাস্ট ক্যামেরাটা নিয়ে এভাবে ছবি তোলা শুরু করে দেন লো লাইটে, কোনো হাইলাইটের দিকে তাক করেও, সেই ক্ষেত্রে আইফোনে যদি আপনি ওই হাইলাইটের এরিয়াটাকে একটু সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু সে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারে। বাট স্যামসাং অটোমেটিক সেটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নিতে পারছিল, তাকে আর ওই আপনার সিলেক্ট করে দিতে হচ্ছে না বা ট্যাপ করে কোনো কিছু সিলেকশন করতে হচ্ছে না। তবে হ্যাঁ, খেলাটা ঘুরে যায় যখন কিনা আপনি ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলতে যাবেন। লো লাইটে ফ্ল্যাশ লাইট দিয়ে তুলতে গেলে স্যামসাংকে এখনও বিট করছে আইফোন। আইফোন অ্যাডাপটিভ ফ্ল্যাশ সিস্টেম ব্যবহার হয়েছে, আপনারা জানেন, এবং সেটার রেজাল্ট আসলেই দুর্দান্ত ছিল। আপনি খুব ক্লোজলি ছবি তুলতে গেলেও আইফোন নিজেই বুঝতে পারবে আসলে তার কতটুকু ফ্ল্যাশ দেওয়া দরকার, কালার টোনটা কেমন রাখা দরকার, এবং আপনি আসলে দুর্দান্ত ছবি পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইটে। তবে ওভারঅল কম্পেয়ার করতে গেলে লো লাইটে স্যামসাং এখানে উইনার থাকে। এবং আমরা যদি মেইন ক্যামেরার কথা বলি, তাহলে আমার মনে হয় এটাকে সমান সমান রাখা যেতেই পারে। ওকে, আলট্রা ওয়াইড, দুটো স্মার্টফোনের রেয়ারে আলট্রা ওয়াইড শুটার রয়েছে 12 মেগাপিক্সেল করে, যা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে আপনাকে ছবি দিতে সক্ষম। দুটো স্মার্টফোনের ছবি দেখুন, অলমোস্ট সেম লাগছে না? কালার টোনে এখানেও আপনি কিছুটা তফাৎ লক্ষ্য করবেন। স্যামসাং সেই আগের মতো একটু কালার বুস্টার দিচ্ছে এবং আকাশের কালারটা একটু নীল করে, অন্যদিকে আইফোন মোর ন্যাচারাল রাখার ট্রাই করে। বাট শার্পনেস, ডিটেল, ডাইনামিক রেঞ্জ আমরা দুটো স্মার্টফোনের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার দেখছি। তবে আমি যদি S22 আলট্রার কথা বলি, সেখান থেকে কিন্তু বেশ বড় রকমেরই আপডেট থাকছে এবারে S23 আলট্রাতে। বাট এইটা আবার আইফোনকে যে বিট করে ফেলবে অতটুকুও হয়তো না, আমার কাছে সিমিলার লাগছে আর কি। তবে লো লাইট বা একটু আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে আমার মনে হয়েছে আলট্রা ওয়াইডে স্যামসাং কিছুটা এগিয়ে আছে। যদিও এখানে হাইলাইট ব্যালেন্সে আমার মনে হয় আইফোন কিছুটা এগিয়ে আছে, বাট হাইলাইটটা ব্যালেন্স করতে গিয়ে আবার যে এরিয়াতে একটু ডার্ক, সেই জায়গাটাতে ততটা ডিটেল আমি লক্ষ্য করছি না, যেটা আবার স্যামসাংয়ে ভালো পেয়েছি। তো ওভারঅল স্যামসাংয়ের ছবিগুলো হয়তো দেখতে বেশি ভালো লেগে যাবে, দ্যাটস ওয়াই আমি নাইট মোডে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে স্যামসাংকে কিছুটা এগিয়ে রাখছি 19-20। ইয়াস, পোর্ট্রেট মোড। আমরা পোর্ট্রেট মোডে ডে লাইট এবং লো লাইট আর্টিফিশিয়াল লাইটে ছবি নিয়েছি, যেমনটা আপনারা দেখছেন। এজ ডিটেকশন দুটো স্মার্টফোনেই কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই করছে। একদম ছোট এরিয়া, কর্নার এরিয়া, বা আপনি যদি একটা আঙুল এভাবে রাখেন, সেটাকেও খুব ভালোভাবেই ব্যালেন্স করতে পারছেন দুটো স্মার্টফোনে। আসলে হ্যাঁ, মাঝে মধ্যে কিছুটা মিসম্যাচ পাওয়া যায়, এটা দুটো স্মার্টফোনেই করে, শুধুমাত্র যে এখানে আইফোন করে এমন না, শুধুমাত্র স্যামসাং করে এমনটাও না, দুটোর ক্ষেত্রে অনেক সময় মিসম্যাচ করতে দেখা যায়। বলা যেতে পারে এজ ডিটেকশন নিয়ে আপনি খুব একটা প্যারা খাবেন না, বলা যেতে পারে এজ ডিটেকশন নিয়ে দুটোর ক্ষেত্রে আপনি সন্তুষ্ট থাকবেন। তবে হ্যাঁ, কালার এবং শার্পনেস এই বিষয়টাতে আমরা চেঞ্জেস লক্ষ্য করব। আইফোন মোর ন্যাচারাল কালার দেয়, অন্যদিকে স্যামসাং কিছুটা ব্রাইট করে দেয়, দেখতে সুন্দর লাগে। ওভারঅল তার কালারটা আর কি সুন্দর লাগবে ম্যাক্সিমাম মানুষেরই। কিন্তু আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন ডিটেল, হ্যাঁ ডিটেল বেশি লক্ষ্য করা যায় আইফোনের ছবিতেই। অর্থাৎ আপনি যদি গায়ের জামা বা গেঞ্জি এটার দিকে খেয়াল করেন, তাহলে খুব ভালোভাবেই বেশ কিছু টেক্সচার লক্ষ্য করবেন, যেগুলো আমরা স্যামসাংয়ের ছবিতে হয়তো দেখছি না। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে আমরা যখন ছবি নিচ্ছিলাম, এই জায়গাটাকে খুব ভালোভাবে পোর্ট্রেট মোডে ব্যালেন্স করতে পারছিল আইফোন। অন্যদিকে এই সেম লাইটিং কন্ডিশনে স্যামসাংয়ের ছবিতে আমরা হালকা একটা কিন্তু আলো দেখছি, বা মনে হচ্ছে যেন লেন্সের উপরে কোনো একটা আলো পড়ে আছে, যদিও লাইট কিন্তু বেশ দূরেই ছিল। তো ভাই লোক, আপনারা জানেন এই দুইটা স্মার্টফোনের যে আলট্রাওয়াইড শুটারটি রয়েছে, সেটা দিয়ে আবার ম্যাক্রো ফটোগ্রাফি করা যায় এবং খুব কাছ থেকে ছবি তোলা যায়, যেমনটা আমরা দেখছি বেশ ভালো রকমের ডিটেল দুটোর ক্ষেত্রেই ধরে রাখছে। তবে এখানে কিন্তু
আসলে ক্লিয়ারলি উইনার আইফোনের ম্যাক্রো ফটোগ্রাফি স্যামসাং থেকে বেশ কিছুটাই এগিয়ে আছে। আমরা অনেকগুলো ছবি তুলে দেখছিলাম, প্রায় সব জায়গায় কিন্তু আইফোন উইনার ছিল। এবারে আমরা কথা বলবো ফাইনালি ভিডিওগ্রাফি নিয়ে। বরাবরই আমরা জেনে আসছি আইফোন ভিডিওর জন্য বেশ দারুণ হয়ে থাকে। আইফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS-এ। অন্যদিকে স্যামসাংয়ে 4K 60 FPS-এর পাশাপাশি আপনি 8K 30 FPS-এও শ্যুট করতে পারবেন। বরাবরের মতো আইফোনের ফুটেজ আমরা বেশ ভালো রকমের ডিটেল লক্ষ্য করছি, বেশ শার্প এবং যথেষ্ট পরিমাণ আলোও রয়েছে। স্যামসাং কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। স্যামসাংও প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ ভালো রকমের ইমপ্রুভমেন্ট করছে। যেমনটা আমরা দেখছি তাদের ভিডিওতে হাইলাইট ব্যালেন্সটা কিন্তু এখানেও বেশ ভালো লাগছে, যে বিষয়টা আমরা টোটালি ক্যামেরার প্রত্যেকটা পার্টি লক্ষ্য করছিলাম। তো ভিডিওর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম থাকছে। তবে স্টিল আইফোন বেশ কিছু জায়গায় ভিডিওতে এখনও এগিয়ে আছে। আপনি কোনো হাইলাইট এরিয়ার দিকে যদি ক্যামেরা তাক করে ধরে রাখেন এবং ভিডিও শ্যুট করেন, তখন দেখবেন খুব ভালো করে আপনার যে মেইন সাবজেক্ট যাকে আপনি ভিডিও শ্যুট করছেন সেটাকে ব্যালেন্স করতে পারছে রেয়ারে হাইলাইট থাকা সত্ত্বেও। আইফোনে অ্যাকশন মোড রয়েছে। প্রিভিয়াস জেনারেশন S22 আলট্রার সাথে আমরা কম্পেয়ার করছিলাম, আমাদের ভিডিও আছে সেখানে আপনারা দেখছিলেন আইফোনের অ্যাকশন মোডের সাথে স্যামসাংয়ের যে স্টেডি মোড সেটা খুব একটা পেরে উঠছিল না, কিছুটা দুর্বল ছিল। বাট এবারে S23 আলট্রা কিন্তু খেলাটা ঘুরিয়ে নিয়েছে এবং এবারে সুপার স্টেডি ফুটেজ দিতে পারছে। আইফোনেরটা অবশ্যই বেশ স্টেডি এবং বেশ স্ট্যাবল, বাট কিছুটা এগিয়ে থাকছে এখানে স্যামসাং, অর্থাৎ আপনি যখন কিনা স্টাডি মোডে বা অ্যাকশন মোডে যাচ্ছেন। আর হ্যাঁ, আমরা এই টেস্টগুলো কিন্তু নর্মালি হাঁটাহাঁটি এবং দৌড়াদৌড়ি সবভাবেই করে দেখেছি। আচ্ছা, এখন আমরা একটু সাউন্ড কোয়ালিটি অর্থাৎ মাইক্রোফোন কোয়ালিটি চেক করে দেখব। তো এই মুহূর্তে আপনি যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে কিন্তু আইফোন 14 Pro Max-এ, আর এই মুহূর্তে যেটা রেকর্ড হচ্ছে এটা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে। তো সাউন্ড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ব্যাপারটা আমি আর জানাবো না, কার কাছে কোনটা বেশি ভালো লাগছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবারে কিন্তু সিনেমেটিক মোডে দুটো স্মার্টফোনে আমরা 4K তে রেকর্ড করার সুযোগ পাচ্ছি, 4K 30 FPS-এ। তো ভিডিও শ্যুট করতে গিয়ে যা দেখলাম, কালারে আমরা বেশ কিছুটা তফাৎ দেখব। বিশেষ করে আইফোন কিন্তু একটু ওয়ার্ম করে দিচ্ছিল, বাট আইফোনের স্কিন টোনটা আমার কাছে বেশি ভালো লাগছিল আর কি। অন্যদিকে স্যামসাংয়ে আমরা এইখানে এসে দেখলাম যে মোটামুটি ন্যাচারাল টোনে কালার দেওয়া ট্রাই করে, বা একটু কিছু কিছু ক্ষেত্রে ডার্কও মনে হয়েছে। বাট স্যামসাংয়ে আবার দেখলাম এজ ডিটেকশনটা কিছুটা আইফোনের তুলনায় বেটার দিচ্ছিল, মানে কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা বেটার রেজাল্ট পেয়েছি স্যামসাংয়ে। বাট এই জায়গাটাতে আপনারা আসলে খুব আহামরি তফাৎ লক্ষ্য করবেন না, আর এই বিষয়টা আমার কাছে এখনও মনে হয় না যে একদম DSLR লেভেলে চলে আসছে। তো ভাই ব্রাদার, এবারে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটার ছবি বেশি ভালো লেগেছে বা কোনটার ভিডিও বেশি ভালো লেগেছে। আপনি আপনার মতো করে অবশ্যই মার্কিং করবেন। আর যারা এই দুটো ডিভাইস কিনতে চান অবশ্যই কিন্তু SMS গ্যাজেটে পেয়ে যাবেন, তাদের সবাই অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পারেন, ডেসক্রিপশন চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামসংয়ের এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।